হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল ব্লগ। তো আজকে হচ্ছে রবিবার, আমি সকাল সকাল উঠে পড়লাম। তো আজকে হচ্ছে অনেক কাজ আছে বাড়িতে। আগে কাপড় টাপড় কাচবো, তারপরে স্নান টান করে রান্না করবো। তো আগে আমি কাপড়গুলো কাচতে নিয়ে আসছি। তো আমার কাপড়গুলোও কাচা হয়ে গেলে এখন আমি শুকোতে দিলাম। তো দেখো কতগুলো কাপড় ধুলাম, আর এই যে এই কাপড়টাতে দাগ উঠাইতে উঠাইতে মানে আমি হাঁপসাই গেলাম, তাও আর ভালো করে দাগটা উঠলো না। পুরো কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে আসলাম একটু ঘরে। তো আমার আমাদের সেলফ হেল্প গ্রুপের কিস্তি একজন এনে দিয়েছিলো, তো ওটা আমি কিস্তি গুনে নিয়ে লিখে রাখলাম। স্নান টান করেও আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রবিবার, রবিবার করে আমরা বেশিরভাগই মাংস খাই, খাসির মাংস। তো আমার বাবা আজকে নিয়ে আসে খাসির মাথা। তো তারপরে এগুলো আমি সম্পূর্ণই ভালোভাবে কেটে রেটে নিলাম রান্না করার জন্য। এখনই রেডি করে রাখতেছি, ততক্ষণে ভাতটা হয়ে যায়। আমি ভাত বসিয়ে দিলাম, আর ওই যে দেখো ভাত হচ্ছে, আর আমি এদিকে ততক্ষণ এগুলো সব কাটাকাটি করে নিয়ে নিচ্ছি, ধুয়েও নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো আমি রান্না করতেছি। এইখানে আমি খাসির মাংস রান্না করব, তার জন্য এই যে পেঁয়াজ ভাজতেছি, আর এই যে পটল আলু ভেজে রেখে দিছি, আর ওটা হচ্ছে লঙ্কা গুঁড়া, আর হচ্ছে আদা আর রসুন বাটা। আর এই যে দেখো ডিমের ঝোল হয়ে গেছে আলু দিয়ে, আর এই যে ঢেঁকি শাকের ভাজা। আর আমি এখন মাংসটা রান্না করব। বন্ধুরা, আমি মাংস রান্না করতেছি, আর ওই যে আকাশের অবস্থা তো মনে হয় খুব বৃষ্টি আসবে, খুব কালো করছে আকাশটা। তো তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে ঘরে ঢুকতে লাগবে। দেখো বন্ধুরা, আজকে আমি এক কড়াই মাংস রান্না করতেছি। তো কে কে খাসির মাংস খেতে ভালোবাসো, আর কে কে খাবে চলে এসো। শুধু রান্না হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে সবারই। তার জন্য ভাত টাতগুলো বেড়ে নিলাম আর সাজিয়ে নিলাম। দেখো আজকের মেনু কি কি আমাদের। আমরা বসে বললাম খেতে। এই যে দেখো বাবা আর ভাই খাচ্ছে, আর আমি এখন খেতে বসবো। এটা তো ক্লান্ত হয়ে গেল রান্না করে, খেয়ে টেয়ে সব কাজকর্ম করে রেখে এখন আমি একটু ঘরে আসলাম। আর বাসন টাসনগুলো তো মা আর বুনু মেজে নেবে। তো আমি রান্না করলে পরে কিন্তু আমি বাসন টাসন মাজি না, বুনু আর মাই বাসন মাজে বেশিরভাগটাই, কিন্তু আমি রান্না সবসময় করি। এইদিকে চলে আসলাম বাগানের এইদিকে। তো এইদিকে ছাগল টাগলগুলো বেঁধে দিয়েছি আর পাহারা রাখতেছি, যেহেতু আমাদের এদিকে এখনও বাঘ চলে আসছে। তো বাঘ তো জানোই তোমরা যে ছাগল টাগল দেখলে সবগুলোকে নিয়ে যায়, এর জন্য একটু পাহারা দেওয়ার জন্য আমি চলে আসলাম ছাগলগুলোকে দেখার জন্য। বিকালে হয়ে গেল, আর আমরা এখন যাব একটু বাজারে। তো বাজার যাওয়ার আগে আমি উঠানগুলো ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি। তো আমার বন্ধু একটু ঢিফা টাইপের, তাড়াতাড়ি কাজ করতে পারে না, তার জন্য আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর বোনও ততক্ষণে রেডি হচ্ছে। কি করব বলো, মেয়ে মানুষ সব কাজই করতে লাগে, রান্না বান্না ঝাড় দেওয়া দই। আমিও সব কাজ কমপ্লিট করে এখন রেডি হইলাম বাজারে যাওয়ার জন্য। তো আজকে বাজারে গিয়ে আমি জুতো টুতো অনেক কিছু নেবো। আর এই যে দেখো আমার ভাসির বোন আসছে দেখতে। দেখো পয়সাগুলো, এই পয়সাগুলো নিয়েই আমরা যাব বাজার। বেশি একটু পয়সা না, এখানে মনে হয় 500 মতো মনে হয় আছে। বাজার গেলাম, তো অনেক কিছু নেওয়ার প্ল্যান করে গেছিলাম। তো আমি ওকে দিয়েছিলাম 300 টাকা ফোন পেতে, আর বেশি একটা কিছু নিতে পারিনি, 2 জোড় জুতা নিয়ে চলে আসলাম। দেখো এই যে দেখো আমাদের ছাগলের বাচ্চাটা কীভাবে বসে আছে। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা যাওয়ার সময়ও গেছিলাম হেঁটে হেঁটে, তো টোটো পাইনি। আসার সময় টোটোর জন্য দাঁড়ায় থাকতে থাকতে টোটোই পাইনি, হেঁটে চলে আসলাম। আর এই যে দেখো জুতাগুলো, তারপরে জুতোগুলো আমি পরে নিলাম। আর একটু আসতে দেরি হয়েছিল বলে বকা দিচ্ছিলো, তো আর বেশি ভিডিও করলাম না। বাই বাই, টাটা। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও।